একটা বাস্তব সত্য কথা কি জানেন? আপনার যদি অর্থ থাকে তাহলে গোটা পৃথিবী আপনার সাক্ষাৎকার নিতে আসবে। আর যদি না থাকে তাহলে নিজের আপন মানুষরাই পরিচয় দিতে লজ্জা পাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে রান্না করছি রুই মাছ দিয়ে লাউ পাতা দিয়ে খুবই মজাদার একটা রেসিপি, যেটা এই গরমের দিনে খেতে খুবই মজা হয়। আর লাউ পাতাটাকে কীভাবে সবুজ রেখে রান্না করবেন সেই টিপসটা আমি এখানে বলে দেব। প্রথমে আমি মাছটা লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি, আর অন্য পাশে ভাত বসিয়ে দিয়েছি। বাঙালি হচ্ছে মাছে ভাতে বাঙালি, যেটা আমরা কখনোই এই খাবারটা খেতে ভুল করি না বা আমাদের বিরক্তও লাগে না। আমরা সবসময় এই খাবারগুলোতেই অভ্যস্ত। আমি প্রথমে একটা পাতিল নিয়ে নিলাম, তারপরে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিয়েছি। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে যখন পেঁয়াজটা একটু হয়ে আসবে তখন আমি রসুন বাটাটা দিয়ে দিব। শাকে আদা বাটাটা তেমন দিতে হয় না। তারপর আমি লবণ দিয়ে দেব, কারণ লবণ দিতে আমার মনে থাকে না পরে, তাই সবসময় আমি লবণটাকে আগে দেওয়ার চেষ্টা করি। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে এক এক করে মশলাগুলা দিয়ে দেব। যে মশলাগুলা আসলে এই পর্যায়ে দিতে হবে, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়াটা, এই সব কিছু কিন্তু অল্প পরিমাণে দিবেন, যেহেতু শাক তাতে অল্প অল্প মশলা দিতে হয়। আর হলুদের পরিমাণটা একটু বেশিই দিতে হয়, কেননা শাকের কালারটা আসার জন্য একটু হলুদ দিতে হয় বেশি। তারপর আমি ধুয়ে রাখা শাকগুলা দিয়ে দিলাম। আর আমি এখানে শাকের সাথে একটু আলু ব্যবহার করেছি, কারণ আমার বাচ্চারা শাকের সাথে আলু পছন্দ করে, তাই বাচ্চারা যেভাবে খাবে সেভাবে মাদের রান্না করতে হয়। আর এখানে আমি আস্তে আস্তে করে শাকগুলা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি, কারণ সবগুলাতে তো মশলা লাগতে হবে। আর এটা হচ্ছে আমাদের ডেলি রান্নাবান্নার ভিডিও, আর এটা আমাদের ডেলি ভ্লগ। চাই প্রতিদিন যাই রান্না করি না কেন আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমাদের এটা একটা কাজ বলতে পারেন। কারণ আমরা এখানে ইউটিউবে কাজ করছি, আর আমরা নতুন, তাই আমাদের কোনো ভিডিওতে যদি ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনাদের এক একটা কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে। আমরা আপনাদের কমেন্ট পড়ে নিজেদেরকে আরও মনোবল বাড়িয়ে নেই, কারণ আপনাদের এই কমেন্টগুলা, লাইকগুলা আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে। এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য। তারপর হচ্ছে এক এক করে মাছগুলা দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে মাছ দিলে হবে কি, আপনার যে শাকের যে একটা গ্রান আর মাছের মধ্যে সেই গ্রান এবং মশলাটা যখন মাছটা আপনি খাবেন তখন মাছের মধ্যে পাবেন। আর আমরা যেই সবজিটাই রান্না করি না কেন, যখন বলক চলে আসে তখন যদি মাছ দিয়ে রান্না করি সেটা দিয়ে দিতে হবে, তাহলে মাছের মধ্যে আপনি সেই সবজির গ্রানটা পাবেন, যেটা খেতে খুবই মজা হবে। আর এখন আমি এক এক করে মাছগুলো আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি, যেহেতু এক পিঠ হয়ে গেছে মাছের, অন্য পিঠটাও তো যেন ঝোলের সাথে মিশে যায়, ঝোল যেন লাগে, সেজন্য মাছটাকে এভাবে উল্টে পাল্টে নিতে হবে। তাহলে মাছের মধ্যেও একটা আলাদা গ্রান আসবে, আলাদা একটা ফ্লেভার পাবেন আপনি। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এই পর্যায়েও কিন্তু আমার শাকের কালারটা একদম সবুজ, আর এভাবেই সবুজ রেখে রান্না করতে হয়। আর আমার টিপসগুলো নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। আর এখানে বিকালের নাস্তা, এটা আমার বাচ্চারা এটা খুবই পছন্দ করে, তাই ওর বাবা নিয়ে এসেছে, আমার কাছেও খুব ভালো লাগে।